বুঝতেই পারছেন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে চলেছে। আমি দাঁড়িয়ে রয়েছি গৌরবাবুর ভেষজ বাগানে, সেখানে গাছের পাতা পাতা সমস্ত কিছু ভিজে গিয়েছে। আজকে শুটিং করার একেবারেই মুড ছিল না, কিন্তু কথা বলতে বলতে বৃষ্টি কখন থামবে ওয়েট করছিলাম। করতে করতে কথা বলতে বলতে হঠাৎ গৌরবাবুই বললেন, চলুন একটুখানি দেখে আসি। কি না, ভাসমান বাগান কেরালা স্টাইলে উনি তৈরি করেছেন, কেরালা স্টাইলে। তো প্রথমে বুঝতে পারছিলাম না কি হতে পারে, কাদা মারিয়ে একেবারে কখনো কখনো মানে একেবারে পড়ে যাবার হাল হয়েছিল, দশা হয়েছিল। সেই সমস্ত সামলে এই পুকুর পাড়টায় এসেছি। গৌরবাবুর ভেষজ বাগানে একটা পুকুর আছে, সেই পুকুর পাড়ে এসে দাঁড়িয়ে দেখি এ তো এই সময়েই শ্যুট করতে হবে, এই সময় করতে হবে। আপনারা নাহলে দেখবেন কি করে, এই সময়েই শ্যুটিংটা করতে হবে, কারণ পুকুরের মধ্যে ভাসমান বাগান একেবারে আবার পড়ে যাচ্ছিল, একেবারে কেরালা স্টাইলে। কেরালাতে যেমন ব্যাক ওয়াটার হয় না, নৌকো করে, নৌকোর ভেতরে সব কিছু। বাগানটা আছে কি জানি না, কিন্তু এখানে দেখলাম ভাসছে ভাসছে বাগান। হ্যাঁ, মানে গাছপালা আপন মনে ভাসছে, টুকটুক করে জল পড়ছে, বৃষ্টির জল পড়ছে, তার মধ্যেই চকচক করছে এক অন্য অনুভূতি। আমি জানি না আপনারা কখনো শুনেছেন কিনা ভাসমান বাগান। সেই ভাসমান বাগান এখানে দেখতে পাচ্ছি, এবার আপনাদের দেখাবো। জানি আপনারা দেখার জন্য উৎসুক হয়ে পড়েছেন। তার আগে বলিয়ে দেখুন, পুরো গাছের পাতায় জল। এরকম এতে ভাল লাগে শুটিং করতে, হ্যাঁ। কিন্তু এই যে সাবজেক্ট পেয়েছে, এটা দারুণ লাগছে। ভাসমান বাগান, গৌরবাবুকে দেখতে পাচ্ছি এখানে, ওই যে বাগানটা ভাসছে উনি। চলুন তাহলে দেখি। ওই যে দেখছেন, ওইটা হচ্ছে ভাসমান বাগান। দেখতে পাচ্ছেন কিরকম? এবার প্রশ্ন তো আমার অনেক জাগছে, দেখতে দারুণ লাগছে। গৌরবাবুও দেখছেন আর মুচকি মুচকি হাসছেন, কিন্তু আমার তো দারুণ লাগছে দেখতে। ওইখানে একটা বড় বাগান, এখানে একটা ছোট বাগান রয়েছে, এবং এটা ভাসছে, ফ্লোটিং ভাসমান বাগান। ওই আমার কেরালার কথা মনে হয়। আপনার এই কনসেপ্টটা কি, মানে বাগান ভাসবে, এই গাছগুলো কি ওখানে বাঁচে, মানে কি? এই যে ধারণা, মানে কনসেপ্টটা কথা যদি বলতে হয়, তাহলে একটু গোড়াতে যেতে হবে। গোড়াতে বলতে আমার এই বাগানে শয়ে শয়ে রকম ওষুধি গাছ আছে। এই শয়ে শয়ে রকম ওষুধি গাছ সম্পর্কে মানুষকে যখন বোঝাতে যাই, তখন মানুষ বলে যে এই এত গাছ, কী করে মেনটেন করব, এত জায়গা কোথায়? তো জায়গার সমস্যা, সত্যিকারের জায়গার সমস্যা। বাড়ি করেছে, সেখানে ঘরটর করার পরে আর জায়গা সেভাবে নেই, কিন্তু বাড়ির পাশে বা বাড়িতে একটা ছোট্ট পুকুর আছে বা ডোবা আছে। তো আমি দেখছি ওই ডোবাটাকে যদি কাজে লাগানো যায়, আবার সেখানে একটা বাগান তৈরি হচ্ছে, সেই বাগানের সবজি ফলানো যেতে পারে, বিভিন্ন রকম ফল করা যেতে পারে, আবার ফুলেরও বাগান করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। কী করে হবে, মানে এই যে একটা করে আমি দেখতে পাচ্ছি যে বাক্স বের রয়েছে, থার্মোকলের বক্স রয়েছে। এই মাছের আড়তে গেলে আপনারা দেখবেন এরকম অনেকে এই থার্মোকলের বাক্সগুলো ফেলে দেয়, সে কিংবা আপনি কিছু পয়সা দিয়ে কিনে নিলেন। তো কিনে নিয়ে একটা ওই বাঁশ চিরে খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি করা যেতে পারে। এই যে ফলগুলো দেখতে খারাপ লাগছে কি? দেখতে তো খারাপ লাগছে না, বেশ সুন্দর লাগছে। সবথেকে বড় কথা হচ্ছে এটা বিঘ্নে ফল, নাম হচ্ছে বিঘ্নে। আর এই ফলগুলো খেতে টক স্বাদের, মানে টক মিষ্টি স্বাদের, খেতে খুব ভালো। আর বিদেশে এটা দিয়ে কিন্তু খুব দামি মদ, মানে মদ বলবো না, ওয়াইন তৈরি হয়। এটা দামি দামি ওয়াইন তৈরি হয়। এবার আপনাদের দেখাবো আমি এই বাগানের মধ্যে চকলেট ট্রি। যেই বাচ্চারা যে চকলেট খায়, বাচ্চারা কেন, ডার্ক চকলেট বড়রাও খান। আবার আরেকটা দেখাবো মিসওয়াক বা সালভাডোরা, সেটাও আপনাদের বাগানের মধ্যে দেখাবো। দেখুন আপনাদের আমি এর আগে ওই বিঘ্নে ফলটা দেখিয়েছি, এই যে ফল, কিন্তু পাশাপাশি আপনাদের আরেকটা
গাছের নাম বলেছি সেটা হচ্ছে চকলেট ট্রি। এই চকলেট ট্রি অ্যাকচুয়ালি এটা কোকো। এই কোকো ফল থেকে চকলেট তৈরি হয়। আর আমাদের এই পরিবেশে, এই ক্লাইমেটে, এই সয়েলে কিন্তু খুব সুন্দর চকলেট ফলছে। হ্যাঁ, চকলেট অর্থাৎ কোকো ফল ফলছে। আমি এগুলো সব কেরালা থেকে নিয়ে এসেছি। এটা বলতে পারেন এক টুকরো কেরালার একটা ছোট্ট সংস্করণ। তো এটা কেরালা থেকে নিয়ে এসেছি, এটাও কেরালা থেকে নিয়ে এসেছি চকলেট ট্রি। এই চকলেট ট্রি আমাদের এই পরিবেশে খুব সুন্দর হতে পারে। আমি এখানে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, একটা ভাসমান প্ল্যাটফর্মের উপরে আপনারা জমিতে লাগাতে পারেন, বা ভাসমান কোনো প্ল্যাটফর্ম করেও লাগাতে পারেন, বাড়ির আনাচে কানাচে খুব সুন্দর হতে পারে। এটা একদম ফ্রেশ জমি হতে হবে এমন কোনো মানে নেই। আর এই চকলেট ট্রির কিন্তু প্রচুর চাহিদা। এবার আপনারা বলতে পারেন এই চকলেট ট্রির গাছ লাগিয়ে ফল হবে, তাহলে আমরা কি করব? চকলেট আপনারা তো কিনে খান, সেই চকলেটের সঙ্গে আর আপনারা বাড়িতে যে চকলেট গাছ লাগাবেন অর্থাৎ কোকো গাছ লাগাবেন, সেই ফলের ডিফারেন্সটা আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ আসমান জমিন ফারাক হবে, তখন বুঝতে পারবেন। এখন কিন্তু সেই ফারাকটা আপনাদের বলে বোঝাতে পারবো না। একটা ছোট্ট প্রশ্ন আছে, মানে যারা দেখছেন তাদেরও মনে প্রশ্নটা যাচ্ছে, সেটা হচ্ছে যে বর্ষাকালে তো খুব ভালো, জল দিতে হচ্ছে না, আপনা আপনি গাছ হচ্ছে, কিন্তু অন্য বছরের অন্যান্য সময় তাহলে কি হবে? এই ভাসমান বাগানে জল কি করে পাবে? খুব ভালো প্রশ্ন করেছেন, জল দেওয়ার প্রশ্ন। এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের গাছ, যারা গাছ লাগান, বাগানিদের বড় সমস্যা জল দেওয়ার। এখানে দেখুন কি সুন্দর, আমি এই প্ল্যাটফর্মের উপরে গাছ লাগিয়েছি, এদের কিন্তু লাগানোর পরে আমি একদিনও জল দিইনি। গাছ এমনই জিনিস, গাছ নিজে কিন্তু জল কোথায় আছে নিজেই খুঁজে নেয়। খুব খরা জায়গায় দেখবেন খুব তাড়াতাড়ি শিকড় চালিয়ে দেয় জলের খোঁজে। আর এখানে তো ভাসমান প্ল্যাটফর্ম, মানে অর্থাৎ নিচে কাছেই জল রয়েছে, তো সেই জল গাছে তো খুঁজে নেবে। আমি এই গাছ লাগানোর পরে একদিনও কিন্তু জল দিইনি। আবার যেহেতু পুকুরের ভাসমান অবস্থায় রয়েছে, তো পুকুরের মাঝে যে রোদ পাওয়ার ব্যাপার, সেই সমস্যাটাও নেই। এখানে রোদও পাবে, অর্থাৎ এটা যেহেতু ভাসমান, সারা পুকুর ঘুরে বেড়াবে। এইবার মিসওয়াকটা আপনাদের দেখাচ্ছি, যে এই বাগানের মধ্যে মিসওয়াক গাছও রয়েছে, এবং মিসওয়াকটা কতটা গুরুত্বপূর্ণ একটা গাছ সেটাও আপনাদের দেখাচ্ছি। এই ভাসমান বাগান এগিয়ে আসছে, এই ভাসমান বাগানের মধ্যে একটা জিনিস আপনাদের দেখাবো। দূর থেকে বলুন তো কোনটা মিসওয়াক? এই যে মাঝে একটা রয়েছে গাছ, এটা মিসওয়াক। আর এই গাছে থেকে পাতা তুলে আপনাদের খাওয়াবো, আপনারাই বলবেন আপনাদের কিরকম লাগছে। তো আমি তাহলে একটা পাতা তুলি। মিসওয়াক আয় 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 আয়, সুন্দর ভেসে চলে। তাহলে আপনার ডাকে সাড়া দিয়ে মিসওয়াক কাছেই চলে এসছে। এইবার একটা দুটো পাতা তুলে আপনাদের দিই। দেখুন এই মিসওয়াক গাছ, এই মিসওয়াক গাছ থেকে একটা পাতা তুলে আপনাদের দেব, আপনারা খেয়ে বলবেন যে কীরকম লাগছে। দেখুন এই মিসওয়াক গাছ থেকে আমি পাতা তুলেছি, মানে মিসওয়াক পাতা তুলেছি। এর যদিও আরও নাম আছে সালভাডোরা, বা প্রাচীন আয়ুর্বেদ গ্রন্থাদির মধ্যে পিলু নামে দেখতে পাবেন আপনারা। পিলু বলতে PEELU। আর গাছের পাতা ছিঁড়বেন না তো, চলে যাচ্ছে কিন্তু। না, আবার টেনে নিলেই চলে আসবে। দেখুন, আচ্ছা, আপনি পাতা দেন, আমরাও কিন্তু খেয়ে নিই, যারা দেখেন তারা অনেকে খেতে চান, তো তারা তখন তারপরে কিভাবে পাবেন সেটা করতে থাকেন। সেগুলো তো অবশ্যই বলবো। মৌরির মতো খেতে। আপনারা পান মশলা খেয়েছেন? পান মশলা, পান মশলার স্বাদ, তো এটা স্বাদ বেশ খেতে ভালোই লাগছে, কিন্তু এটা জানেন কি এর কি গুণাগুণ রয়েছে? এই ন্যাচারাল মাউথ ফ্রেশনার খাওয়ার পরে দেখবেন মনটা একটু চনমনে থাকবে। আর এটা ব্রেনের ক্ষেত্রেও কিন্তু কাজ করে, এটা লাংসের ক্ষেত্রেও কাজ করে, দাঁত এবং মাড়ির জন্য তো বিখ্যাত। এটা আপনারা দেখবেন মিসওয়াক একটু স্টাডি করবেন, বা সালভাডোরা নামে স্টাডি করবেন, তাহলেই পেয়ে যাবেন। এবার পাশাপাশি আরেকটা বিষয় বলি, এটা ব্যবসায়িক সম্ভাবনাও কিন্তু বিশাল। কেন ব্যবসায়িক সম্ভাবনা বিশাল? এই যে পাতা দেখছেন, আমরা এখানে অনেকে বিভিন্ন রকম বাগান করতে খুব ভালো। দেখুন এটা খেতে তো খুব ভালো, এইসব আমি পরীক্ষা করে নিয়েছি আগেই। আর এর ব্যাপারে স্টাডি করতে গিয়ে দেখেছি
এটা প্রথম কথা হচ্ছে এটা ন্যাচারাল মাউথ ফ্রেশনার। আর আপনার এই ন্যাচারাল মাউথ ফ্রেশনার খাওয়ার পরে দেখবেন মনটা একটু চনমনে থাকবে। আর এটা ব্রেনের ক্ষেত্রেও কিন্তু কাজ করে, এটা লাংসের ক্ষেত্রেও কাজ করে, দাঁত এবং মাড়ির জন্য তো বিখ্যাত। এটা আপনারা দেখবেন মিসওয়াক একটু স্টাডি করবেন বা সালভাডোরা নামে স্টাডি করবেন, তাহলেই পেয়ে যাবেন। তাহলে এটা আমি বলছি এর ভালো দিকের কথা বলছি, খেতে খুব ভালো লাগে। এবার পাশাপাশি আরেকটা বিষয়ের যে ফলের যে দাম, এই গাছের ঝরা পাতার দাম তার থেকে অনেক বেশি। আবার আঙ্গুর, এই মরুভূমির আঙ্গুর নাম বলেছি, আঙ্গুর এমনি খেতে পারি, আবার আঙ্গুরকে শুকিয়ে রাখা হয়, অর্থাৎ কিশমিশ বলা হয়। এটা মরুভূমির আঙ্গুর এমনি খাওয়া যায়, আবার এটা শুকিয়ে রাখা হয়, তার মানে মরুভূমির আঙ্গুরের কিশমিশ। যেটা এমনিও খাওয়া যায়, আমি তো এমনি সারা বছরই খেতে পারবেন। তাহলে ঝরা পাতার দাম আমাদের লোকাল। দেখুন মূল বিষয় হচ্ছে মূল বিষয় আমি একটু আপনি যে বললেন শুধু এই মোহামেডান কান্ট্রি, তো বিশ্বের সমস্ত জায়গাতেই তো এই এটা মানে এই গাছের রয়েছে মিসওয়াক। সারা বিশ্বে মিসওয়াকের কদর রয়েছে। আমাদের ভারতবর্ষ কলকাতাতে, আরব দুনিয়া থেকে কলকাতাতে ওই রোজার মাসে অনলাইনে এই মিসওয়াক অর্থাৎ দাঁতন নিয়ে আসে, অনলাইনে আসে। আস্তে আস্তে বেশি চলে এসছে আর একটু আগান আসুক ভাসমান বাগান। হ্যাঁ, আগান এবং বাগান। আপনাদের বাড়ির কাছেও কিন্তু এরকম একটা কমিউনিটি ভাসমান বাগান করে ফেলতে পারেন। আসুন, এই যে বাগান চলে আসছে। সুরহিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ। কিন্তু মশা প্রচণ্ড মশা আটকানোর কোনো গাছ আছে? এই মশার কথা বলছেন? না এখন আর বলবেন না। আমার বাগান দেখুন, পরের এপিসোডে মশা তাড়ানোর ভেষজ গাছ কি আছে সেটা আমরা দেখব।